আসামি সম্রাট, এখানে কোনো পদবি নেই। আপনার পদবি? আমার কোনো পদবি নেই। পদবি নেই? না, নেই। আমার পদবি নেই। জীবনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, বেঁচে থাকার কোনো মানেও নেই। পদবিও নেই। এমন সমাজ বিরোধীদের কোনো পদবি থাকে না। আপনার তাহলে কোনো পদবি নেই? আছে। ইয়েস মিলর্ড। ওর একটা পদবি আছে। আপনি ওর পদবি জানেন? আশ্চর্য, আমি আমার ছেলের পদবি জানবো না? ছেলে? হ্যাঁ, ও আমার স্ত্রীর, তোমার মায়ের প্রথম সন্তান। আমার প্রথম সন্তান। সম্রাট, সম্রাট চক্রবর্তী। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আমার মায়ের প্রথম সন্তান। ডোন্ট শাউট। আদালতটা সিন ক্রিয়েট করার জায়গা নয়। গো অ্যান্ড আস্ক ইওর মাদার। তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। মা, চুপ করে থেকো না মা। বলো সম্রাট তোমার বড় ছেলে। সত্যটাকে স্বীকার করতে লজ্জা পাচ্ছ মায়া? লজ্জা পাওয়া উচিত তো সেই স্কাউন্ডারের, যে ভালোবাসার সুযোগ নিয়ে। তবে লজ্জা যদি পেতেই হয়, লজ্জা পাওয়া উচিত এই ভেবে, মা হয়ে যখন সম্রাটের জন্য সবকিছু উজাড় করে দেওয়া উচিত ছিল, তা না করে নির্লজ্জের মতন হাত পেতে ভিক্ষা চেয়েছে ছোট ছেলের জন্য। মা ভিক্ষে চাইবে কেন? আমি আমার নিজের ক্ষমতায় ওকে। যে সম্রাট চোখ মুজে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয় না, সে 5 বার চেষ্টা করে সত্ত্বেও তোমাকে গুলি করতে পারেনি, সেটা আমি বিশ্বাস করতে পারো? সম্রাটের গুলি তোমাকে বিদ্ধ করতে না পারলেও বিদ্ধ করেছে তোমার মাকে, তাই আজকে পড়ে পড়ে খাচ্ছে। বিদ্ধ করেছে আমাদের সমাজকে, যারা সৎ চরিত্রের মুখোশ পরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের। মঞ্চে দাঁড়িয়ে যখন মন্ত্রীদের হাত থেকে বীরচক্র উপাধিটা নেবে, পারো তো তার আগে তোমার দাদার পায়ে একটা প্রণাম করে কৃতজ্ঞতাটুকু জানিয়ে এসো। দাদা? না বাবা, আমি তাকে জীবনের দাদা বলে স্বীকার করতে পারবো না। সত্যটাকে স্বীকার করতে যখন তোমার এতই কুণ্ঠা, তখন এবার থেকে আমাকে আর বাবা বলে ডেকো না। তোমার বাবাটাকে আমি সেদিনই সাড়া দেবো, যেদিন আমি জানবো তুমি তোমার মায়ের প্রথম সন্তানকে যোগ্য সম্মান দিয়ে তোমার মায়ের চোখের জল নিজের হাতে মুছে দিয়েছ। তুমি ছেলেবেলা থেকে আমাদের কাছে সবকিছু পেয়েছো, স্নেহ পেয়েছো, ভালোবাসা পেয়েছো, কিন্তু সম্রাট কিছুই পায়নি। তোমার মা তাকে দেয়নি, এবার তার পাওয়ার পালা। তোমার মা তাকে কিছু না দিলেও আমি দেবো, আমি দেবো সামাজিক স্বীকৃতি। স্যার, স্যার, সম্রাট হাসপাতাল থেকে পালাতে যাচ্ছিল, ওকে আমরা ধরেছি। ও এখন কোথায়? হাসপাতালই আছে, তবে আরো বেশি পুলিশ পাহারায়। ঠিক আছে, আপনি যান। আর শুনুন, এবার যদি সম্রাট পালাবার চেষ্টা করে ওকে গুলি মারবেন, তবে এবার পায় নয়, ওকে। ওকে, হি শুড ডাই। সুব্রত, যে মাকে আমি দেবীর আসনে বসেছিলাম, সেই মাকে আজ আমি। এতে তুমি মায়ের দোষ কোথায়? কি বলছো কি তুমি? ঠিকই বলছি।
এই যে আমি তোমায় এত ভালোবাসি সেটা নিশ্চয়ই দোষের নয়। এই ভালোবাসা থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় সেটাও নিশ্চয়ই কোনো দোষের নয়। কিন্তু এই সন্তানের জন্মের আগে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তখন দোষটা কেন আমার হবে বলো? দোষী তো সে যে আমাকে ভালোবাসার নাম করে। কিন্তু কিন্তু মিলি, ওসব কথা ছাড়ো। তুমি আবার দেবীপুর কবে যাচ্ছ? কাল সকালে। আমি তোমাকে একটা সুখবর দিতে পারি। কি? বাবা বলেছে আমার পরীক্ষা হয়ে গেলে আমি মাকে নিয়ে তোমাদের গ্রামে গিয়ে 7 দিন থেকে আসব। কি বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি। হ্যাঁ, সত্যি। আমি বারবার চেষ্টা করেছিলাম। আমি যখন তোমার হয়ে আদালতে দাঁড়িয়েছি সেখানে তুমি না, তুমি অন্যায় করেছো। হ্যাঁ, করেছি। কিন্তু স্যার, কোন মানুষই যখন তার বেঁচে থাকার শেষ আশাটুকু হারাতে বসে তখন তার ন্যায় অন্যায়ের বিচার বোধটুকু বোধহয় হারিয়ে যায়। আপনি তো জানেন, মায়ের আমি অবাঞ্ছিত ছেলে। আমাকে দেখে যখন সবাই ঘেন্নায় মুখ ফিরিয়ে নিত তখন আমি একজনকে পেয়েছিলাম যে আমার কলঙ্ককে সিঁদুরের মর্যাদা দিয়ে স্মৃতিতে পড়তে চেয়েছিল, যার জন্য আমার বেঁচে থাকা, যার জন্য আপনার ছেলের রিভলভার থেকে ছুটে আসা গুলি আমার বুকে ভিত্তি দিইনি। কিন্তু আজ আজ একটা খবর গুলি হয়ে এসে আমার বুকে বেঁধেছে। আর কি কিছু হয়েছে? হয়নি, তবে হবে। কাল পান্নালাল চুমকিকে বিয়ে করছে। আমি গ্রামে নেই, তাই বিয়েটা আটকাবারও কেউ নেই। আছে আছে, আমি। স্যার নয়, বাবা বলো। হ্যাঁ সম্রাট, তুমি আমার স্ত্রীর প্রথম সন্তান, তাই আমারও সন্তান। আমি যদি কাল সন্ধ্যা অব্দি বেঁচে থাকি তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, কাল চুমকির বিয়ে হচ্ছে না। এবার সম্প্রদান কে করবেন? হুজুর এখানে উপস্থিত আছেন, ওর জন্যই তো আজ আমার এই স্বাদ পূর্ণ হচ্ছে। আমি তো বলতে গেলে ওর সাওয়াল, মানে অধম সন্তানের মতোই। তো হুজুরই সম্প্রদানটা করুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।